উচিত কথা কইলে আপনার আগে মারবো। আমি জানি 543 সাড়ে 5 বলছি। 500 টাকা নেন। জি জি। এর বেশি আসেন স্যার একটু ওঠেন। আসেন এটা রাজীব কাউন্টারটা একটা আমাদের 250 থেকে 300 টাকা। আমি হচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়তেছি, প্রতি ঈদেই যাই। তো যখন ঈদ আসে বা কোনো চাপ হয় তো ভাড়া ডাবল হয়ে যায়। নর্মাল হওয়া 200তেও যায়, 200, 250, 300, আর আজকে বলতেছে 600 করে ভাড়া। যে আসলে বিভিন্ন দিক থেকে লোক আসলো আপনাদের অভিযোগ দিয়েছেন তারা তো আসলে তেমন কোনো প্রমাণ পায়নি বিষয়টা কি না, আপনি জিজ্ঞেস করেন, এই যে আছে তো ওদের জিজ্ঞেস করেন, ভাড়া 600 করে। বোনাস পাইছি আমরা, মানে 20,000 টাকা বেতন, 20,000 টাকা বোনাস পাইছি, হেলেগা ভাড়া বেশি যাইতে সারা। এটাই কারণ, আর কোন কারণ কি? আমরা তো 10 টাকা বেশি পাই নাই, পাইছি বেতন কি বেশি দিচ্ছে, আমার 10 টাকা বেশি, তেহারা ভাড়া ডাবলকে ডাবল চাইতেছে। এটা কোন ধরনের হইলো? এটা আপনারাই ভালো জানেন। আসলে কি সত্য কথার মানুষ নাই, মরে গেছে। উচিত কথা কারা কবে? যে কবে হেরে আগে ধরবো। আপনি উচিত ওখানে কবেন, আপনার আগে ধরবো, আপনার আগে মারি খাওয়া লাগবো। উচিত কথার মানুষ নাই, মরে গেছে। উচিত কথা কইলে আপনার আগে মারবো। এটা কে লেগে আরো ভাড়া বেশি যাইতেছে? এটা কে কে কারা কইব? লুকিত নাই। ওনার সুবিধা মতন পাইলো, যাতে সরকারি ভাড়া পাইলো 550 টাকা ভাড়া জমার পরে 550 টাকা পাইলো, জাতীয় ভাড়া পাইলো, সরকারি যা ভাড়া তাই পাইলো, সুবিধা পাইলো, কোনো সমস্যা নাই যাত্রীদের। বেশি নিচ্ছি না, বলছি যে আমরা সারা রাত কষ্ট করছি, 50 টাকা করে আমার বেশি দিবেন, আমরা নেই নেই। কথা বুঝতে পারছেন? 550 টাকা ভাড়া, 600 টাকা বলছিলাম, সত্য কথা। সারা বিশ্বে এটা শুনবে, আমি যেটা বললাম সত্য কথা। কষ্টের জন্য 50 টাকা চাইছিলাম, সারা রাত আমরা করে খাইতে জায়গা, সারা রাত জায়গা কষ্ট করে আইছি, 50 টাকা করে বেশি চাইছিলাম, নেই নেই, বাদ দিছি। না, এখন রাত্রে খাইলে আসি এখন বইরে নিয়ে যাচ্ছি, আপ ডাউন চাটে চলি, এখন আউটে মারতেছি, আউটে মানে চাট ফলাই দিয়ে যাচ্ছি নেওয়ার জন্য, মানে স্ট্যান্ড খালি করার জন্য গাড়ি খালি রেখে চলে আসি।